2025-26 সিজনে বার্সেলোনা ফ্যানদের থেকে সব থেকে বড় স্বস্তি হয়তো বা আর কোনো ফ্যানরা নাই, কারণ হয়তো বা অনেক কিছুই প্রাপ্তির খাতায় ছিল না, অনেক কিছু প্রাপ্তির খাতার মধ্যে ছিল, অনেক এক্সপেকটেশনের একটা ব্যাপার স্যাপার ছিল, সব মিলিয়ে কিন্তু বার্সেলোনা ফ্যানরা এমন একটা স্বস্তির জায়গার মধ্যে আছে। এই মুহূর্তে হয়তো ওয়ার্ল্ড ফুটবলের আর কোনো ক্লাব এমন স্বস্তির মধ্যে নাই। আপনি লিভারপুল বলেন, রিয়াল মাদ্রিদ বলেন, ম্যান সিটি বলেন, প্যারিস সেন্ট জার্মান বলেন, ইন্টার মিলান বলেন, বায়ার্ন মিউনিক বলেন, এই ধরনের দলগুলোর থেকেও কিন্তু এখন বার্সেলোনার ফ্যান্সরা বা বার্সেলোনার ম্যানেজমেন্টরা রাইট নাও পৃথিবীর ইতিহাসে সব থেকে সুখে আছি, কারণ আমরা আমরা এখন বার্সেলোনা ফ্যানরা নিশ্চিন্তেই 2025-26 সিজনটা শুরু করতে যাচ্ছি কোনো ধরনের কোনো টেনশন ছাড়া। দল বদলের মার্কেটের মধ্যে শুধুমাত্র দুইটা প্লেয়ার সাইন করাইছি আমরা, একটা হচ্ছে জোয়ান গার্সিয়া, একটা হচ্ছে আপনার এই যে আহ, রনি বার্জি, এর পরবর্তীতে আপনার এই যে মার্কো রাশফোর্ডকে আমরা আনলাম। কিন্তু কেন আমরা সুখী দেখেন, প্রত্যেকটা মানে যে প্রত্যেকটা বিগ ক্লাবের কিন্তু কোনো না কোনো সাইডে তাদের উইকনেস একটা ব্যাপার স্যাপার ছিল, তাদের দলের মধ্যে সিস্টেমেটিক পরিবর্তন করা হয়েছে এবং তাদের আসলে প্লেয়ারদের ঘাটতি ছিল। ট্রান্সফার মার্কেটের মধ্যে খুব বাজেভাবে নাজেহাল অবস্থা করে দিল। রিয়াল মাদ্রিদ বলেন, লিভারপুল বলেন, ম্যান সিটি ওভাবে করে কোনো প্লেয়ারকে সাইনিং করায় নাই, কিন্তু বায়ার্ন মিউনিখ তাদের আসলে যে ধরনের শূন্যতা ছিল এগুলো পূরণ করার জন্য দৌড়ে আছে। এবং সব থেকে বড় যে জিনিসটা আমরা বলতে যাচ্ছি সেটা হচ্ছে 2025-26 সিজন আসলে বার্সেলোনার জন্য কতটা স্বস্তির, এবং বার্সেলোনা আসলে 2025-26 কি ডোমিনেট করতে পারবে কিনা। সব থেকে বড় ইন্টারেস্টিং পার্ট হতে যাচ্ছে যে বার্সেলোনা এখন যে টিমটা, এটার আসলে একটা চেইন অফ কমান্ডের মধ্য দিয়ে গিয়ে হুট করে একটা বিশাল পরিবর্তন। এই পরিবর্তনের সব থেকে অন্যতম ধারাবাহক হচ্ছে হান্সি ফ্লিক। আমরা আসলে হান্সি ফ্লিককে এখানে ক্রেডিট দিতেই হবে। এই দলটাকে তিনি যেভাবে করেই একটা মানে ব্যালেন্সের মধ্যে আনছে ভাই, এটা এটা তাকে আসলে 100-100 ক্রেডিট দিতেই হবে। কারণ আমাদের প্রথম হাফ, যে 2024-25-এর প্রথম হাফটা যেভাবে করে আমরা স্টার্ট করেছিলাম, একটা সময় মনে হচ্ছিল যে আমরা হয়তো বা 2 অথবা 3-এর মধ্যে শেষ করতেছি। 2 অথবা 3-এর মধ্যে যদিও বা আমরা শেষ করতাম, আমরা বার্সেলোনা সাপোর্টারদের জন্য এটা কিন্তু অনেক অনেক স্বস্তি থাকতো। কিন্তু সিজনের ফার্স্ট হাফ শেষ হওয়ার পর সেকেন্ড হাফে যখন বার্সেলোনা কাম ব্যাক করে স্টার্ট করছে, এমন রেজাল্ট আনা স্টার্ট করছে যেটাতে কিন্তু আমাদের এক্সপেকটেশন আরও বেশি আপার লেভেলে চলে যায়। আমরা আসলে ইউসিএল জিতার স্বপ্ন দেখে ফেলেছি, আমরা ট্রেবল জিতার স্বপ্ন দেখে ফেলেছিলাম। আমরা আসলে মানে আমরা আসলে আমাদের চিন্তা ভাবনার বাহিরে যাই স্বপ্ন দেখা স্টার্ট করেছিলাম। এবং লামিন ইয়ামাল এত ব্রাইটলি এভাবে করে যে মনস্টার হয়ে উঠবে, এটা কিন্তু আমরা কখনো কেউ কল্পনা করি না, যে লামিন ইয়ামাল এত আর্লি এজে এত এত ম্যাচিউর ফুটবল দিয়ে খেলা স্টার্ট করে দিবে, এটা আমরা কখনো কেউ কল্পনা করি নাই। এটার জন্য রাফিনিয়া, রবার্ট লেভানডস্কি, প্যাদ্রি, গাভি, বালদে, ওরা কিন্তু আমাদের এক্সপেকটেশনকে আস্তে 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 বাড়াতে বাড়াতে কিন্তু এমন একটা পর্যায়ে সেট করে দিছি যে আমরা এখন ইউরোপিয়ান ক্লাব লেভেলের মধ্যে টপার এবং ইউরোপিয়ান স্টেজের মধ্যে এলিটভাবে এখন নিজেদেরকে আসলে চিন্তা ভাবনা করা স্টার্ট করে দিছি। কারণ আপনি দেখেন, 2024-25 সিজনের মধ্যে বার্সেলোনা এমন একটা ক্লাব ছিল যারা কিনা সব থেকে বেশি মানে ইন্টারেস্টিং ফুটবলটা খেলছে এবং সব থেকে ডোমিনেটিং ফুটবলটা কিন্তু বার্সেলোনা খেলছে। এবং ওই সিজনের মধ্যেই কিন্তু রিয়াল মাদ্রিদকে আমরা টানা 4টা ক্লাসিকো হারাইছি এবং বিগ মার্জিনে 2টা ক্লাসিকো হারাইছি। এবং এগুলা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা স্বস্তির কারণ। মেসির পরবর্তীতে বার্সেলোনা যে যোগটা, এই যোগটার মধ্যে কিন্তু আমরা খুবই খুবই নাজেহাল অবস্থার মধ্যে ছিলাম এবং আমাদেরকে ইউরোপা লিগ পর্যন্ত খেলতে হয়েছে। তাহলে একটা দলের কি বাজে অবস্থা হইলে তাকে ইউরোপা ক্লাব খেলতে হয়, যেখানে কিনা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ অটো চয়েস আমাদের জন্য, সেখানে আমরা ইউরোপা ক্লাব খেলছি। এটা আমাদের জন্য আসলে লজ্জা। এবং মেসির পরবর্তীতে জাবি যখন এই দলটাকে একটা ব্যালেন্সে আনার যখন ট্রাই করছে, তিনি কিন্তু আসলে রাইট ট্যালেন্টগুলোকে কিন্তু পিক করে এনেছিলেন। পিক করে আনার পরে কিন্তু তিনি সঠিকভাবে জায়গার মধ্যে আনতে না পারে, এর পরবর্তীতে তাকে ক্লাব ছেড়ে চলে যেতে হয়েছে। তার অবদানে কিন্তু প্যাদ্রি, তার অবদানে কিন্তু গাভি, তার অবদানে লামিন ইয়ামাল, তার তার অবদান সেটা হচ্ছে যে আপনার এই যে বালদে, এগুলা কিন্তু অনেকটাই জাবির ক্রেডিট আছে এই জায়গার মধ্যে। যদিও বা প্যাদ্রি আর্লি এজে কিন্তু মেসিদের সাথে খেলে ফেলেছিল, কিন্তু যদিও
খেলে থাকেন, বাট এর কিছুটা সময় জাবি এগুলাকে আসলে কন্ট্রোল করেছিল। কন্ট্রোল করার পরে এই যে সিস্টেমটা, এই যে প্রজেক্টটা সম্পূর্ণ চলে যায় হান্সি ফ্লিকের হাতে। হান্সি ফ্লিক এমন একটা কোচ যে কিনা ভাঙ্গাচোরা টিমটাকে গোছায় আনার পরে ওয়ার্ল্ড স্টেজে টপার লেভেলে নিয়ে যাওয়ার মতন ক্রেডিট যে কোচগুলোর থাকে, ওই ধরনের কোচ যদি এখন একটা গ্রাফ করা হয়, ওইখানে কিন্তু এক নাম্বারে বর্তমানে হান্সি ফ্লিক থাকবে। এটা কেন বলছি দেখেন, 2021 সালে বায়ার্ন মিউনিখ প্রথম হাফে আপনার 2021 সালে বায়ার্ন মিউনিখ করোনাকালীন সিজনে যেই সিজনটাতে বার্সেলোনাকে 8-2 গোলে হারাইছে হান্সি ফ্লিকের অধীনে বায়ার্ন মিউনিখ, ওই সিজন বায়ার্ন মিউনিখের যেই গ্রাফটা স্টার্ট হয়, ওই গ্রাফে কিন্তু বায়ার্ন মিউনিখ ছিল টেবিলের 5 নাম্বার দল। এমন অবস্থা হয়েছে বায়ার্ন মিউনিখের সমর্থকরা পুরো নাজেহাল অবস্থার মধ্যেই ছিল ওই সময় 5 নম্বর টেবিলের মধ্যে থাকা দল। এবং সিজনের মাঝখানে ওই ক্লাবের প্রধান কোচ চলে যাওয়ার পরে হান্সি ফ্লিক ওই দলের দায়িত্ব নেওয়ার পর শেষ পর্যন্ত 1 নাম্বার হয়ে লিগ শেষ করে ট্রেবল জিতে, চ্যাম্পিয়ন্স লিগ জিতে এবং আপনার এই যে কমিউনিটি শিল্ড জিতে বায়ার্নকে সে ট্রেবল জিতাই দ্বিতীয়বারের মতন। 2012-13 সিজনের পরে হান্সি ফ্লিক এসে আবারও ট্রেবল জিতায় দ্বিতীয়বারের মতন। ওই হান্সি ফ্লিক আবার বার্সেলোনার মধ্যে এসে বার্সেলোনা ভঙ্গুর দলটার আবার হাল ধরে এবং বার্সেলোনাকে লিগ টাইটেল জিতিয়ে এবং বার্সেলোনা ফ্যান্সদেরকে এক্সপেকটেশনের জায়গা থেকে এমন জায়গার মধ্যে নিয়ে গেছে যেটা আসলে ভাবতেই আকাশচুম্বী মনে হবে। কিন্তু এই আকাশচুম্বী চিন্তাভাবনাটা কিন্তু হান্সি ফ্লিকের হাত ধরে কিন্তু আমরা দেখতে পারি 25-26 সিজনের মধ্যে। কারণ এই দলটা এখন রেডিমেড একটা দল। এই দলের মধ্যে এখন কোনো কিছুর অভাব নাই, না স্ট্রাইকার, না রাইট উইং, না লেফট উইং, না মিডফিল্ডার, না ডিফেন্ডার, না গোলকিপার, সব কিছুই এখন রেডিমেড প্রজেক্ট। আমাদের রাইভাল দল আপনার যে রিয়াল মাদ্রিদ বলেন, তাদের মিডফিল্ডার বলেন, ডিফেন্স বলেন, অ্যাটাকার বলেন, সব জায়গার মধ্যে তাদের কিন্তু একটা বড় ধরনের একটা শূন্যতা আছে এবং জাবি অ্যালোনসো এসে এই জায়গার মধ্যে শূন্যতা ফিল আপ করার জন্য ট্রাই করতেছে। এবং এই জিনিসটাতে আমরা দেখি মানে এখন স্বস্তির মধ্যে আছি যে বার্সেলোনা এই জায়গা থেকে অনেক বেশি স্বস্তির মধ্যেই আছে। কারণ বার্সেলোনার আছে একটা লা মাসিয়া একাডেমি, যে লা মাসিয়া একাডেমি কিন্তু বার্সেলোনাকে কখনোই ধ্বংসের পথে নিয়ে যায় নাই। যখন যেই মুহূর্তে বার্সেলোনা ধ্বংস হয়ে যাব ওই জায়গার মধ্যে গিয়েছিল, ঠিক তখনই লা মাসিয়ান একটা না একটা খেলোয়াড় এসে বার্সেলোনাকে উদ্ধার করেছিল। তার সব থেকে বড় জলজ্যান্ত প্রমাণ হচ্ছে লিওনেল মেসি, এবং লিওনেল মেসির পরবর্তীতে এসে পেদ্রি, গাবি এবং সর্বশেষ সব থেকে বড় জায়ান্ট সুপারস্টার এখন লামিন ইয়ামাল, এবং এখন পেদ্রো ফার্নান্দেসকে আমরা দেখতে যাচ্ছি। 2025-26 সিজনের জন্য সে এ টিমের মধ্যে প্রমোট হয়েছে, যেটা কিনা বার্সেলোনা সাপোর্টারদের জন্য অনেক বড় একটা পাওয়া। তো এই জায়গার মধ্যে আমরা স্যার ইউহান ক্রুইফকে কিন্তু এই জায়গার মধ্যে ধন্যবাদ দিতে হবে, তার অবদান কিন্তু লা মাসিয়ার একাডেমির মধ্যে। এই লা মাসিয়া একাডেমি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট একাডেমি, যার জন্য কিনা আমরা আজকের দিন পর্যন্ত স্বস্তির মধ্যেই আছি। যেখান থেকে ইনিয়েস্তা, জাবি, মেসি, ফেব্রিগাস, পেদ্রি, লামিন ইয়ামাল, গাবি ইত্যাদি আরো নানান ধরনের খেলোয়াড় কিন্তু আমরা পাইছিলাম লা মাসিয়ার থেকে। তো 2025-26 সিজনে আমাদের চোখ থাকবে যে 1 নাম্বারে শেষ করা, এবং হয়তো বা হান্সি ফ্লিক তার পরিবর্তনের মধ্যে রাশফোর্ডকে আনছে, যে আপনার এই রাফিনিয়া এবং রাশফোর্ড, লামিন ইয়ামাল, এর পরবর্তীতে বার্জি, তার পরবর্তীতে রবার্ট লেভানডস্কি, ফারান তোরেস, এগুলাকে একটা কেমিস্ট্রির মধ্যে এনে বার্সেলোনা কিন্তু টপ 1-এ শেষ করার জন্য ট্রাই করবে। এবং 2025-26 সিজনে বার্সেলোনার টার্গেট থাকবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ যত দ্রুত সম্ভব বার্সেলোনাকে এনে দেওয়া। কারণ বার্সেলোনা লাস্ট 2015 সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল, এরপরে আর কখনোই বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ জিতা হয় নাই। সর্বশেষ 2019 সালে মেসি চেষ্টা করেছিল যে একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতবে, কিন্তু ওই সময় লিভারপুলের কাছে এমন বাজেভাবে বিধ্বস্ত হয়েছি, এটা কিন্তু আমাদের এক্সপেকটেশনের বাহিরে ছিল। এবং 2025-26 আমরা আবারও ট্রাই করবো যে টপ 1-এ শেষ করা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতা, ট্রেবল জিতা, এবং রিয়াল মাদ্রিদের চেয়ে বেশি ডোমিনেট করে ফুটবল খেলা। রিয়াল মাদ্রিদ তাদের জায়গা থেকে অনেক বেশি উন্নতি করতেছে, সেটা আমরা সবাই জানি, কিন্তু আমাদের জায়গা থেকে আমাদেরকে উন্নতি করতে হবে। এবং আমরা মনে করি হান্সি ফ্লিকের হাত ধরে এই জায়গার মধ্যে উন্নতি করা সম্ভব, এবং সেটার জন্য ওয়েট করে আছি, দেখা যাক কি হয় ফিউচারে, কেমন আমরা
এক্সপেকটেশন আমরা আসলে রাখতে পারতেছি কিনা বা আমাদের এক্সপেকটেশন পূরণ হচ্ছে কিনা কোচ আমাদের, সেই জিনিসটা থেকে আমরা ওয়েট করে আছি, দেখা যাক কি হচ্ছে সামনে।